এটা একটা চক্রান্ত। এটা একবার নয়, প্রতিদিন হয়। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনের লেলিহান শিকায় পুড়ে ছায় একের পর এক বসতি। জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন সবাই, অবস্থান নেন ক্ষেত খামারে। শনিবার ৩ ঘন্টার আগুনে পুড়ে ছাই উখিয়ার কাটালতলী বাজার ও রোহিঙ্গাদের D3 ব্লক। এক সপ্তাহ যেতে না যেতে ১৩ নম্বর ক্যাম্পে ফের ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। রোহিঙ্গাদের বসতির পাশাপাশি এই ক্যাম্পের পাশে ছিল স্থানীয়দের ঘরও। আগুনে পুড়ে ছাই স্থানীয়দের ১০টির বেশি বসতি ও ১৫০'র বেশি দোকান। এলাকাবাসীর দাবি, নাশকতার উদ্দেশ্যে এই আগুন লাগানো হয়েছে। এটা একটা চক্রান্ত। এটা একবার নয়, প্রতিদিন হয়। আমরা রোহিঙ্গার কারণে অনেক অশান্তিতে আছি। রোহিঙ্গারা প্রতি মুহূর্তে এখানে আগুন ধরা দিয়া প্রায় ৩ থেকে ৭০০ মতো দোকান পুড়ে গেছে। প্রায় নগদ টাকা ছিল ক্যাশের মধ্যে ১ থেকে ১.৫ লক্ষ টাকার মতো, সবকিছু পুরো সারকার হয়ে গেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না বলে জানায় সংস্থাটি। আমরা তদন্ত করার পরে টোটাল যে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ সেটা আমরা বলতে পারব। এর আগে গত ২৪ মে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় ৫ শতাধিক বসতি ও দোকানপাট। রোহিঙ্গা ক্যাম্পে বারবার আগুন, এই আগুনের ঘটনাকে নাশকতা বলছে স্থানীয়রা। তাই দ্রুত এইসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। উখিয়ার ১৩ নম্বর ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।